গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো উঠেছি সকাল 8টার সময়, শরীরটা ভালো নেই, তো রান্না বান্না করছি। ভাবলাম একটা ব্লগ ভিডিও শেয়ার করি। ফুলটা তোমরা যদি জানো কি নাম একটু কমেন্টে বলবে না, দেখতে খুব সুন্দর। আর ফুলটা হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে রান্না থাকবে চিকেন, তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ফুলটা কি সুন্দর না? তো রান্নাটা এদিকে ভাত হচ্ছে আর এদিকে তরকারি হচ্ছে। তো চলো কিভাবে রান্না করছি তোমরা একটু সঙ্গে দেখো। ছশো গ্রাম মতো মাংস আনা হয়েছিল, চিকেন লেগ পিস। আর ভাত হচ্ছে। শরীরটা যেহেতু ভালো নেই তোমরা জানো, তো রান্নাটাও বেশি কিছু করিনি, চিকেনের মাখা মাখা করবো। ভাত হচ্ছে ব্যাস, আর একটু দই মিষ্টি নিয়ে আসবে। তো কি হচ্ছে না হচ্ছে শরীরে সবটাই তোমরা পরে জানতে পারবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, লুকিয়ে রাখার মতো কিছু না। কারণ আমি মনে করি তোমাদের সাথে শেয়ার করলে মনটা অনেকটা হালকা হবে। তো যতজনই আমার বন্ধু হোক না কেন, খুব ছোট একটা ফ্যামিলি, তাতেও তোমাদেরকে আমার নিজের ফ্যামিলি মনে করি। মনে হয় যাই হোক, তোমাদের কাছে দুটো বুদ্ধি নিতে পারলে একটু শান্তি, মানে কি করব কখন ডিসিশন যে নিতে পারি না, মনে হয় তোমাদের সাথে শেয়ার করলে বোঝা যাবে তোমরা মানে কোনটা ঠিক কোনটা ভুল। অনেক সময় হয় না নিজের সিদ্ধান্তটাও ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বুঝতে পারি না। তো এইদিকে রান্নাটা করছি, চিকেনটা কষিয়ে নিচ্ছি, এদিকে ভাতটা বসিয়েছি। ভাতের চালটা এত শক্ত যে সিদ্ধ হতে অনেক টাইম লাগাচ্ছে। আর এদিকে অনেকগুলো বাসন হয়েছে, তো ভাবলাম যে বাসনগুলো এখন একটু ধুয়ে নিই বসে বসে। ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, মানে কষানো হতে বসিয়ে দিয়েছি। আর আমি না মানে কি বলবো, খাসি মাংস খেতে আমার একদম ভালো লাগে না। মটন কষা সবাই পছন্দ করে, কিন্তু আমার গন্ধ মনে হয় একটু, তো খাই না, আমি চিকেনটাই খাই। তো তার জন্য বেশিরভাগটা দেখবে আমাদের চিকেনটাই হয়ে থাকে। তো এই যে বাসনগুলো তোমাদের সাথে কথা বলে বলে ধুয়ে নিচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে পাশে থেকো, কারণ ভিডিওটা খুব বড় তো করতে পারিনি, যতটুকু করেছি। শরীর ভালো নেই, তাও তোমাদের সাথে ব্লগটা আনার চেষ্টা করেছি। আর মানে ওয়েদারটা দুপুরবেলায় গরম, সকালবেলায় ঠান্ডা, বিকেলে ঠান্ডা, একদম বাজে ওয়েদার। তো যাই হোক, তাও ভিডিওটা করছি তোমাদের সামনে। দিকে ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে, অনেকক্ষণ হলো যে ভাতটা হয়ে গেছে মনে হচ্ছে। চালটা শক্ত, যত মনে হয় যে ভাতটা হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময় মনে হয় যেন আর একটু হলে ভালো হতো, এরকম মানে চালটাতে অনেকটা গ্যাস পড়ে যাচ্ছে। তো ভাবলাম যাই হোক, পরের রাত থেকেই চালটা আর আনা হবে না, যাই হয়ে যাক না কেন, আর তো আনার কোনো প্রশ্নই ওঠে না। তো এদিকে দেখো বাসন টাসন সব একদম ধুয়ে নিয়েছি, আর এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর ভাতটা হয়ে গেছে, ঢেলে নেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি খুব ভালো ভিডিও না করতে পারলেও তোমাদের সামনে চেষ্টা করছি ভিডিওটা যতটা মানে করার ততটা তুলে ধরার। তো আশা করি ভালো লাগবে। এদিকে রান্নাটাও হয়ে গেছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাবলাম যে মানে চিকেন কষাটা হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা ঢেলে নিতে হবে, আর রেখে দেবো না, কারণ বুঝতে পারছি না অনেকক্ষণ হলো, সেই কি বলবো, অনেক কটা বলবো, 8টা থেকে ভাত হচ্ছে তো হচ্ছেই। তো এদিকে ভাতটা করে মনে হচ্ছে হয়ে গেছে, ঢেলে দিই। তো চলো আজকের মতো ব্লগ ভিডিওটা এত দূরই রাখলাম। তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।